আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার শেষ রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৈশাখ মাসের 12 তারিখ। আজকে দিনের একটা ছায়া মায়া খেলা আরম্ভ হয়ে গেছে। আজকে কিছুক্ষণ আগেই ঝড় তুফান বৃষ্টি হয়েছিল, এখন আবার সুন্দর চকচকে রোদ। কিন্তু আমার পেছনে দেখেন আকাশটা কি পরিমাণ কালো হয়েছে। কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসই এরকম। আকাশে হঠাৎ করে দেখবেন কালো মেঘ, সেই কালো মেঘ বৃষ্টি হইয়া ঝরে গেছে, কিছুক্ষণ পরে আবার এই যে এরকম চকচকে রোদ। কিন্তু যারা ভাবে যে না কালো মেঘ হয়েছে এটা আর আলোকিত হবে না, এটা কিন্তু মিথ্যা। আকাশ অন্ধকার হইয়া ঝড় আসতেছে, কাল বৈশাখী ঝড়। আজ হচ্ছে 12ই বৈশাখ, বৈশাখ মাসের 12 তারিখ। প্রচুর পরিমাণে আকাশ অন্ধকার হয়েছে। এখন বাজে দিনের 11:30। একবারে রাতের মতো অন্ধকার হয়ে গেছে। আগে অনেক বাতাস আসছে, এখন বাতাসটা একটু কমছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হইতেছে। এরকম বৃষ্টির দিনে টিনের ঘরে থাকলে মজা। এই যে দেখেন টিনের চালে বৃষ্টি ফোঁটা পড়তেছে, কি সুন্দর একটা শব্দ হইতেছে। বেড়ার মধ্যেও টিনের বেড়ার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, একটা শব্দ হইতেছে। বৃষ্টি শেষ হয়ে গেছে, এইদিকে একবারে চকচক করতেছে, কিন্তু এইদিকে একদম অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ। দেখছো কি পরিমাণ আকাশ অন্ধকার হয়েছে, একবারে কালো হয়ে গেছে। এই সাইডের আকাশটা একদম কালো হয়ে গেছে। এই যে দেখতে হাম্বা, কি করতেছো তুমি? কিছুক্ষণের মধ্যে মনে হয় আবার বৃষ্টি নামবো এই সাইডে। দুবাওরা দাখিল মাদ্রাসার পুকুর পাড়ে এই মেহগনি গাছের শিকড়ের নিচে বসা অনেক সময় আড্ডা দিছি, অনেক মানুষে আড্ডা দিছি। আমিও এক সময় বসে প্রচুর আড্ডা দিতাম এখানে। এত সুন্দর স্নিগ্ধ বাতাস এদিক দিয়ে আসে। আর এদিকের যে এখন একটা সিনারি, এই সিনারিটা দেখার জন্যই শুধু আমি এখানে আসছি। এই যে দেখুন সামনে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত, আর এদিক দিয়ে আকাশটা যে কালো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। দিন যায় সব কিছু পরিবর্তন হয়। আমার পিছনে যে গাছটা দেখতে পারতেছেন, এই গাছটাকে আমি দেখছি এরকম চিকন, আর এখন এই গাছটা এরকম বড় হয়েছে। এই গাছের আড়ালে যদি আমি দাঁড়াই তাহলে ওই পাশ থেকে কেউ দেখতে পারবে না। ক্যামেরাতে আসলে এতটা বোঝা যাচ্ছে না গাছটা কতটুকু বড় হয়েছে, কিন্তু এটা কিন্তু বিশাল বড়। এই যে শিকড়গুলা দেখেন, এই শিকড়গুলাতে আমরা বসে অনেক সময় আড্ডা দিচ্ছি। এখনও অনেককেই দেখি এখানে বসে আড্ডা দিতে। সময়ের কারণে আমরা হয়তো আসতে পারি না। আসলে জীবনকে উপভোগ করতে হয়। আমার সামনেদেরকে দেখাই, এই যে দেখেন আকাশে যে কি সুন্দর একটা কালো মেঘ করছে, আবার এদিক দিয়ে চকচক করতেছে। এটাই আমি শুধু দেখতেছিলাম। আর ওইখানে হচ্ছে আমার বাগান। এই বাগানের মধ্যে দেখেন পোলাফান কেমনে উঠতেছে। এ পোলাফান দেখতাছি, এনে বেড়াটা ভাঙতাছিস কে? হ্যাঁ বেড়া ভাঙস কে? কি না কি এই কি না? হ্যাঁ কত কষ্ট করে এই বাগানে বেড়াটা দিছি, এই বেড়া ভাঙ্গে। বাগানের ভিতরে কি? হ্যাঁ কি না? হ্যাঁ গেধি গা তো। যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে আমার বাগান। জীবনকে উপভোগ করতে হয়, উপভোগ করার জন্যই হচ্ছে আমি এখানে আসছি। ওই যে পিছনে যে কালো আকাশ, হ্যাঁ শত ব্যস্ততার পরেও জীবনকে সময় দিতে হয়, এটা দেখার জন্য শুধু আমি এখানে আসছি। পানির মধ্যে খেলতাছে।
আমি ঘরে ঢোকার সাথে সাথে আমার মাছগুলা এত লাফালাফি শুরু করে দেয়, মনে হইতেছে যে খাবার নিয়ে আসছি। যে সময় তাদের সামনে আসি মনে হয় যে খাবার খাবে খাবার খাবে, এরকম একটা অবস্থায়। দেখেন আঙ্গুল দিতেছি, সাদা মাছটা বেশি পাগলা। আমার আলু গাছের ডোগাটা কত লম্বা হয়ে গেছে, সে শুধু ওই দিকে যাইতে চায়। আর তারে আমি পেঁচায়া পেঁচায়া স্বাধীনতার বিরুদ্ধে ওইদিকে তারে আমি জাম্বুরা গাছে নিয়ে তুলে দিতেছি। এইভাবে পেঁচায়া পেঁচায়া প্রতিদিন, কিন্তু এটাই তার ভালো হবে, জাম্বুরা গাছে উঠলে ভালো হবে। এই যে পেঁচায়া পেঁচায় নিয়ে দিতেছি, সে হচ্ছে এইখান থেকে উঠছে। এখন তার এই দিক থেকে ঘোরায় ঘোরায় আইনা এই জাম্বুরা গাছে নিয়ে তুলে দেবো, জাম্বুরা গাছে উঠটাই সে ছড়াবি। মাদ্রাসার পুকুর পাড়টা কত সুন্দর, পুকুরের পানিটাও সবুজ, বাতাসটাও এরকম সবুজ, সুন্দর মিষ্টি একটা বাতাস। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্মের কর্মফল অবশ্যই ভোগ করে, এটাই স্বাভাবিক। কেউ যদি ভালো কর্ম করে সে ভালো কর্মের ভালো কর্মফল ভোগ করবে, আর কেউ যদি খারাপ কর্ম করে সে খারাপ কর্মের খারাপ কর্মফল ভোগ করবে। কেউ যদি ভাবে যে না আমি একটা খারাপ কাজ করে ফেলছি, আমার কর্মফল আমি ভোগ করব না, এটা মিথ্যা। তার জন্য এই কর্মফল অবশ্যই রয়ে যাবে। যাইতেছি আমার মেয়ের জন্য টিফিন নিয়ে স্কুলে যাইতেছি, এটাও কিন্তু একটা কর্ম, তার পিছনে আমি শ্রম দিতেছি। এই শ্রমের ফল একদিন ইনশাল্লাহ পাওয়া যাবে, সে যদি ভালোভাবে পড়াশোনা করে। সকালে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কি সুন্দর চকচকে রোদ উঠছে। এটা একটা জিগার গাছ, কয়েকদিন আগে ওই জিগার গাছের একটা ছবি দিছিলাম, একটা পাতাও নাই, কিন্তু এখন সবুজ পাতা গজাইছে। এটাকে বলে ধৈর্য। এগুলো হচ্ছে বালুর ট্রাক, আর এটা হচ্ছে স্কুলের একটা রাস্তা হাসপাতালের সামনে দিয়ে। দেখেন এই রাস্তা দেয়া এত ওভারলোডেড গাড়ি নিয়ে যাইতেছে, রাস্তাটা কয়েকদিনে ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। কিছুদিন আগে হচ্ছে এই রাস্তা দিয়া, এই দিক দিয়া, এই যে রাস্তাটা ভাঙ্গিয়া, এই যে এই দিক দিয়া লরি দিয়া মাটি নিছে, মাটি কাটাইছে, কিন্তু মূলত হচ্ছে এই যে পিচ রাস্তাটা ভাঙ্গিয়া রেখে গেছে। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে কোনো ক্ষতি হয়ে যাক, সরকারি সম্পত্তির কোনো সমস্যা নেই। অনিয়ম আর উচ্ছৃঙ্খলের দেশ আমাদের বাংলাদেশ। আমরা নিজেরা যে পর্যন্ত শুধরাবো না, এই পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। আমাদের দেশ কিন্তু কম উন্নত না, কম সম্পদ আছে না, কম রেমিটেন্স আসে না বাহির থেকে। এগুলো যদি সুষ্ঠু এবং সঠিক ব্যবহার হয়, দেশে দুর্নীতি না হয়, মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত হইতে আমাদের বাংলাদেশ বেশি সময় লাগবে না। আমাদের বাংলাদেশ হচ্ছে দুর্নীতির জন্য সেরা। যে যে পর্যায়ে আছে সে ওই পর্যায় থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করে। আমার এক পরিচিত লোক, উনি একটা জব করে, কথাটা বলবো কি বলবো না চিন্তা করতেছি, আচ্ছা তারপরে বলি। উনি বলতেছে আমি আগে যেখানে জব করতাম এখান থেকে আমি আরেক জায়গায় বদলি হয়ে গেছি গা। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে আমি আগে যেখানে জব করতাম ওইখান থেকে আমি বদলি হয়ে চলে গেছি আরেক জায়গায়। আর আমি বললাম আপনি কেন বদলি হয়ে চলে গেলেন? ওইখানে ইনকাম ভালো। আর আমি বললাম ইনকাম ভালো বলতে আপনার তো বেতন এখানে যা আছে ওইখানে তা না, ওইখানে উপরি ইনকাম আছে অনেক। আমি মনে মনে চিন্তা করলাম, মানুষ ঘুষের টাকাটাও কত অহংকার করিয়া, কত গর্ব করিয়া বলতেছে যে ওইখানে উপরি ইনকাম ভালো, মানে ঘুষের টাকা ভালো আছে। এই দুনিয়াতে মানুষ ভালো কাজও গর্ব করে করে, খারাপ কাজও গর্ব করে করে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। একটা জবা ফুলের ডাল আনছি, এটা লাগাবো আজকে।